আগামীকাল আমাদের একটা কর্মসূচি কেন্দ্রীয়ভাবে ঘোষিত হয়েছে। সেটা হলো 5 তারিখে আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টা উনি একটি পাবলিক মিটিং করবেন। আমি আসার সময় দেখলাম মানিক মিয়াতে স্টেজ হচ্ছে এবং মনে হচ্ছে সেখান থেকে অনেক কিছু ঘোষণা হবে, নির্বাচনের সময়, দেশের অবস্থা, আরো অনেক কিছু। আর দল থেকে আমাদের উপর দায়িত্ব দিয়েছে যে প্রত্যেক নির্বাচনী এলাকায় কমপক্ষে একটি, একাধিক হতে পারে, যে একটি বিজয় র্যালি হবে। কারণ 5 তারিখে বিজয়টা তো আসলে কোনো গোষ্ঠী, ব্যক্তি, দলের না, এটা বাংলাদেশের বিজয়। এখন বিএনপির মধ্যে একটি দল, যে দল বারবার ক্ষমতায় আসছে, 4 বার ক্ষমতায় আসছে, সেই দলেরও তো একটা বিজয়। আমরা 15-16-17 বছর কষ্ট করেছি দেখেই আজকে 36 দিনের আন্দোলনে শেখ হাসিনা পালা দিতে বাধ্য হয়েছে। কারণ জনগণ ক্ষুব্ধ ছিল, একটা সুযোগ পেয়েছে, জনগণ রাস্তায় নেমে গেছে, ছাত্ররা রাস্তায় নেমে গেছে, শেখ হাসিনা বাধ্য হয়েছে পলায় যেতে। অতএব এরকম একটি দিনে অবশ্যই আমাদের সবারই দায়িত্ব আছে এবং দল সেটা স্মরণ করিয়ে দিয়েছে যে ওই দিন একটা বিজয় রেডি করতে হবে। এবং আমি যেটা মনে করছি, উপলব্ধি করছি, যে কোনো একটা রাস্তা দিয়ে আমরা ধরেন আধা ঘন্টা 20 মিনিট মিছিল করে কোনো একটা জায়গায় পথসভার মতো করে আমাদের সেই পর্বটা শেষ করব। এটা মিডিয়াতে প্রচার হবে এবং হাজার হাজার লোক সেখানে থাকবে। হাজার হাজার বলতে হ্যাঁ, সম্ভব হলে 5,000, 7,000 আর বেশি লোক নিয়ে আমরা সেই কমিটি জারি করব। এখন প্রশ্ন হলো যে ঢাকা 19 এই এলাকাটা তো অনেক বড়, এর মধ্যে আবার নতুন 2টা ইউনিয়নকে তারা প্রস্তাব করছে, যেটার জন্য হয়তো হাইকোর্টে রিট করা যাবে, যেটার জন্য 10 তারিখ পর্যন্ত আপনি অ্যাপ্লিকেশন দিতে পারবেন, তারা হিয়ারিং দিবেন। এবং ওইটা 2টা ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে কথা বলে জানা গেছে যে তারা আগামীতে মানববন্ধন ও 5 তারিখের পরে করবে, এরকম কর্মসূচি আছে। যতক্ষণ পর্যন্ত চূড়ান্ত না হচ্ছে, আমি ধরে নিচ্ছি বিরিলিয়া বনগা আমাদের সাথেই আছে, আমরা তাদেরকে সাথে নিয়ে কর্মসূচি করতে চাই। এখন আমরা যেটা বলতে চাচ্ছি যে এরকম একটি জায়গা, যে আমরা একটা রাস্তা দিয়ে যাব, আবার সেই র্যালির জন্য এই রাস্তা ব্যাপক ক্ষতি হবে না। ব্যাপক ক্ষতি মানে আমি আধা ঘন্টা র্যালির জন্য রাস্তা 5 ঘন্টা যানজট হলো, এরকম কাজও করা যাবে না। কারণ আজকাল রাস্তা বন্ধ করে কোনো র্যালি করা, মিটিং করা, এটা জনগণ ভালো চোখে নেয় না। আগামীতে আমাদের নির্বাচন করতে হবে, ব্যক্তির নির্বাচন, দলের নির্বাচন। এখানে দলকে প্রশ্নের সম্মুখীন হতে হবে, এটা একটা হেডলাইনও হতে পারে। সবকিছু মিলে আমরা এই সিদ্ধান্তটা নিতে চাই। আমি একটা চিন্তা করেছিলাম, এটা ফাইনাল না, আমি চিন্তা করেছিলাম যে আমরা ওই দুসাইডে আমরা জড়ো হব, সেই দুসাইড থেকে সিএনপি যে রাস্তাটা, ওইটা এসে আমরা কলমা এখানে এসে আসতে হয়তো 20 মিনিট কি কম বেশি রাখতে পারি। এসে কলমা এখানে একটা গার্মেন্টস আছে, সেই গার্মেন্টস এখানে কিংবা অন্য কোনো জায়গায়, রাস্তার পাশে একটা জায়গায় আমরা ধরো 4-5 হাজার লোকে একটা রেলি হলো, সেখানে 3-4 জন 5 জন বক্তৃতা দিয়ে 2 মিনিট 1 মিনিট করে আমরা এটা শেষ করে দিলাম। তাহলে হবে কি, ওই রাস্তাটা অনেক গাড়ি থাকে না। আমরা 20 মিনিটের জন্য যে 1000 গাড়ি যানজট হবে তা কিন্তু হবে না, এটা সহনীয় পর্যায়ে হয়। এখন এই রাস্তায় যদি আমরা করি, এখানে কিন্তু আধা ঘন্টা অনেক। আর এরকম একটা জায়গায় ধরেন একজন প্রস্তাব দিচ্ছে, ভাই আপনার বাসায় সবাইকে আসতে পারেন, এখান থেকে আমার সিটি সেন্টারে গিয়ে করি। কিন্তু আমার বাসায় যখন আসবে, এই পৌরসভা থেকে তো 3,000 লোক হয়ে যাবে, 80 সাভার থেকে এই 5-6 হাজার লোক এই রাস্তায় হলে এই রাস্তা এমনি বন্ধ হয়ে যাবে। এই বাসাতে এত লোক জানা দেওয়া যেত। যদি আমার বাসাটা আরো বড় হতো, এখান থেকে 5 গুণ বড়, এখানে 10,000 লোক ধরে তাহলে চোখ করে এখানে থাকতাম, এখানে আমাদের মানে বিজয়ের বক্তৃতা দিয়ে দিয়ে ওখানে জেলে করে শেষ করে ফেলতাম। সেই অবস্থা তো না। এখন আমরা কি করবো, সেটাই হলো আমাদের বিবেচ্য বিষয়। এইটার জন্য আলোচনা। প্রথম হলো যে ভেন্যুটা কোথায়, এবং আমার কাছে মনে হয়েছে এটা কিন্তু সারা বাংলাদেশে 300 আসনে প্রত্যেকটা উপজেলায় কিন্তু এই কাজ হবে। আমার পরামর্শ যে এটা যদি সকালে করি 11টার সময়, যে 12টার মধ্যে আমাদের সব পর্ব শেষ হয়, কি আগে রেকর্ডিং হইলে সারাদিন ফেসবুক এটা চললো, টিভিতেও কিন্তু দিয়ে দিলে নিচে স্টলে কিংবা টিভি বিভিন্ন নিউজ তো হয়, রাত 10টা 7টার নিউজ না, সারাদিনই খবর আছে।
আমাদেরটা কোথাও না কোথাও প্রচার করবে। কিন্তু আমরা যদি বিকালে করি, এই রাতের মধ্যে কিন্তু সারা বাংলাদেশের খবর সব কিন্তু প্রত্যেকটা চ্যানেলে জড়ো হবে। তখন কারটা আগে দিবে কি আজও দিবে কিনা সেটা কিন্তু আমাদের নিশ্চয়তা নেই। দেখবেন যে এই ফাঁকের মধ্যে আমরাটাই বাদ পড়ছে, একটা আমরা কষ্ট করবো, সেই নিউজটা টিভিতে যাবে না, সেটা তো আমরা চাই না। সেটার জন্য করতে পারি, সেজন্য আমি প্রস্তাব করছি, ওদের সামনে আসুন। আমি প্রস্তাব করছি যে আমরা সকালে করলে আমাদের জন্য সুবিধা হবে, এবং যে যেখান থেকে ওই দিন যেমন আমরা 30শে জুলাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে প্রোগ্রামটি করেছে, যে ভিন্নধর্মী প্রোগ্রাম, এখানে বেশিরভাগই সবাই উপস্থিত ছিলেন। এখানে শোডাউন করা যায় না, এখানে বিলবোর্ড ফেস্টুন এগুলো কিছু করা যায় না। বুঝে এখানে বসো। সেখানে ব্যানার ফেস্টুন সবাই নিয়ে আসা যাবে, সমস্যা নেই। আমরা চাচ্ছি যে এই কাজটা আমরা কালকে সকালে, যেহেতু সিদ্ধান্ত আমাদের দলীয় সিদ্ধান্ত আছে, আমরা কালকে 11টায় করবো। কিন্তু কোথায় করবো এটা নিয়ে আছে। পাথালিয়া কেউ আছে? পাথালিয়া আমি সুমান, মাইকটা নেই। প্রতিদিন বসো, আমি তো ওদের আজকে বসতে পারবো না।